দর্শক, দেশপ্রান্ত ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি কে এম বাচ্চু। এই মুহূর্তে রয়েছি সমুদ্র সৈকত কুয়াকাটায়। আপনারা দেখতে পাচ্ছেন দুপুরের সমুদ্র সৈকতের বর্তমান পরিস্থিতি। সমুদ্রে ভাটা লাগায়, সমুদ্রের ঢেউ কিছুটা কমলো, সমুদ্র যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটি কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ। এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমার। আপনারা জানেন যে সমুদ্র ভিতরবর্তী স্থানে এই মুহূর্তে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ধমকা হাওয়া ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস থেকে অফিস বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছেন। আমরা সৈকতের সরাসরি চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। দর্শক, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং কুয়াকাটা পায়রা বন্দর এরিয়াতে, মৎস্য বন্দর এরিয়াতে যে মাছ ধরার যে বোট সমূহে রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাগরের বর্তমান পরিস্থিতি যে সমুদ্রের ভাটা থাকা সত্ত্বেও কিন্তু গম্ভীর অবস্থায় যে সমুদ্র রয়েছে এবং ঝড় বন্য জলশেষের আগ মুহূর্তে এইভাবে একটি থমথমে পরিবেশ বিরাজ করে সেটি কিন্তু সরাসরি কিন্তু দেখা যাচ্ছে। আমরা টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজন সমুদ্র পাড়ে ডিউটি তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি সৈকতে এখনো কিন্তু বেশ পর্যটক রয়েছে, তারা কিন্তু সৈকতে অনেকেই গোসলে কিন্তু নেমেছে। ভাটার সময় সৈকত নিরাপদ নয় এমনটা জানা সত্ত্বেও তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে মাইকিং করে যাচ্ছি এবং আমরা নজরদারিতে রেখেছি যাতে করে আগামী কোনো পর্যটক এই মুহূর্তে কোনো বিপদের সম্মুখীন হয়। এছাড়াও আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। দর্শক, এই মুহূর্তে সৈকতের পুরো দৃশ্যটি যদি আপনারা দেখেন, আসলেই ভয়াবহ একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে আমাদের ক্যামেরার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি মাত্র 10 মিনিটের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রচন্ড বেগে কিন্তু বাতাস বইতে শুরু করেছে। সেটি কিন্তু আসলে আপনারা লক্ষ্য করেছেন যে প্রচন্ড বেগে আসলে বাতাসটি কিন্তু বয়ে চলেছে, যেটি এর 10 মিনিট আগেও কিন্তু খুব স্বাভাবিকের অবস্থায় ছিল, কিন্তু এখন কিন্তু প্রচন্ড বেগে বাতাসটি কিন্তু এখানে বয়ে যাচ্ছে। আমরা যদি একটু গাছের দিকে লক্ষ্য করি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বাতাসের তীব্রতা কতটুকু দ্রুত এখানে আনন্দ উল্লাসে কিন্তু আসলে এই মুহূর্তে সমুদ্র যে বিপদ রয়েছে সেটি তারাও কিন্তু তারা সমুদ্রে রয়েছে সেটি না মেনেও কিন্তু পর্যটকরা কিন্তু আসলে সৈকতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনটা মনে করছে স্থানীয় কথাই রয়েছে। আমরা এখানে ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে এই মুহূর্তে আসলে লাইভ চলাকালীন সময় কিন্তু
আমরা বৃষ্টির মধ্যে কিন্তু পড়েছি, ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব দিক থেকে কিন্তু প্রচন্ড থেকে বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু সৈকত ছাড়তে বাতাসের কিন্তু আরো বেড়ে যাচ্ছে এবং সৈকতে থাকা পক্ষীরা সৈকত ছেড়ে দিতে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কারণে কিন্তু তারা সৈকত ছেড়ে উপরের দিকে যেতে বাধ্য হচ্ছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সৈকতে থাকা ছাতা চেয়ার কিন্তু সেটিও কিন্তু অগোছালো হয়ে যাচ্ছে বাতাসের তীব্রতার কারণে। বৃষ্টির পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আসলে আমাদের আর বেশি আপনাদেরকে আমরা লাইভে দেখাতে পারবো। সেই পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সৈকতে, কিন্তু পুরো সৈকত কিন্তু বৃষ্টিতে ছেড়ে যাচ্ছে এবং বাতাসের গতি কিন্তু ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। আপনারা যদি দেখতে পেয়েছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু আসলে আরো গতি বৃদ্ধি পেয়েছে। আমরা লাইভটি শেষ করে আমরা আসলে যাওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা সর্বশেষ জায়গাটাকে কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। সমুদ্র সৈকত কিন্তু একেবারেই অন্ধকার হয়ে গেছে, যেখানে থাকার মতো আসলে আর কোনো পরিবেশ সৈকত একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছে এবং যে যার মতো তারা সেই জায়গাটা কিন্তু সবাই বাধ্য হয়েছে। এই যে বৃষ্টি যে পরিমাণে বেড়েছে, সৈকত কিন্তু একেবারেই শূন্য করে কিন্তু সবাই চলে যাচ্ছে, কারণ এখানে থাকার মতো সেই পরিবেশটা কিন্তু এখন আর নাই। পুরো সৈকত কিন্তু একেবারেই এখন ফাঁকা হয়ে যাচ্ছে, যে যার মতো করে কিন্তু সৈকত ছাড়ছে। আমরাও অল্প সময়ের মধ্যে এখান থেকে এই বিচ এরিয়া ত্যাগ করব। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দেশের আমরা লাইভে আসবো। আপনারা সাথে থাকুন। আল্লাহ হাফেজ।